আলিমদা, প্রথমবারে আমার ব্রিডিং সেকশন দেখেছি। এইবারে আমার এই উড়ানোর পায়রা, যেগুলো আমি হচ্ছে গিয়ে আজকে পায়রাকে ফরক দেবো, তা আমি উড়িয়ে শখ করাতে চেয়েছি। তার মধ্যেই এই হাতে রয়েছে আমার বন্ধুদের হাতেই এই পায়রাগুলো একসাথে ছেড়ে একটু আলিমদা তোমাকে দেখাতে চাই। আজকে যদিও একটু আমার জন্য ফরকটা লেট হয়ে গেল, নাহলে জেনারেলি কি সকাল 10টা থেকে 11টার মধ্যে দেওয়া হয় পায়রা? না, আমি সকাল 9:30 10টার মধ্যে ছাড়ি। আজকে তো একটু লেট হয়ে গেল। তো মোটামুটি ল্যান্ডিং টাইমটা কি ঠিক রাখে এরা? একদম ইভিনিং এ কিরম টাইমে? 6টা 5-10 বসে। আচ্ছা, মানে ওই টাইমটা ধরে রেখেছে, তাই তো? তো আশা করা যায় কি আজকেও ওই রকম টাইমেই নামবে এরা? হ্যাঁ, আজকেও ওরকম টাইমেই নামবে। 6টা হয়তো পার হয়ে যাবে, যেহেতু আচ্ছা একটু লেট করে ছাড়া হচ্ছে। যেহেতু 6টা পার। আচ্ছা, একটু পায়রাগুলো একবার একটু ওয়াক অ্যারাউন্ডে দেখে নেবো যে কি কি পায়রা আমরা ছাড়া হচ্ছে। দেখুন, দাদার ঘরে একটা কালাঙ্কা পায়রা ছাড়া হচ্ছে। কালাঙ্কাটা কি নর? কালাঙ্কাটা নর, আর ফুলসেরাটাও নর। ফুলসেটাও নর। আপনারা দেখুন, একদম লাইট প্লাঙ্ক আইস, যেটা দাদার পছন্দের আর কি। দেখুন, এবারে দুটো কালো পায়রা ছাড়া হচ্ছে। দাদা লফটে আসার আগের থেকেই উনি একটাই কথা বলেন যে আলিমদা, কালো পায়রা নিয়ে এত লোকের এত রকম চর্চা, কিন্তু আমার কাছে যে কালো পায়রা আছে না, মানে আমার মনকে খুব শান্তি করে। তো এই গরমে দেখুন, এই সমস্ত বাচ্চা পায়রাই কিন্তু ম্যাচে যাবে। কি সাংঘাতিক দেখুন এসছে পায়রাগুলো। দাদার কি এই কালো পায়রা কি আন্ধ্রা পায়রা? আন্ধ্রা নাসাল? হ্যাঁ, আন্ধ্রা নাসাল। আচ্ছা, এরপরে দেখুন টাটিরা সেট দেখছেন। দাদার লফটে পুরো ফুল লফটে এই এক জোড়াই শুধু দিল্লির পায়রা আছে। দাদা সেটা সত্যি কথা বলেও দিয়েছেন যে 40 পিস পায়রার মধ্যে শুধু এই একটা জোড়াই উনি রেখেছেন, টাটিরা পেয়ার। এর কালারটাও খুব অ্যাট্রাকটিভ। দেখুন, এই পায়রাগুলোও ছাড়া হচ্ছে ম্যাচে, মানে ফরকে। এখানে দেখুন সেই কালো, একদম বিমপর এক পরের বাচ্চা। এই মুহূর্তে দাদার প্রেজেন্ট সকালবেলা 9টা 10টায় ছাড়লে সন্ধে করে দিচ্ছে। সেই পায়রা সব ছাড়া হচ্ছে। অ্যান্ড আমরা সবাই দোয়া করব যাতে দাদার এই সপ্তাহে উড়ানে অংশগ্রহণটা হোক অ্যান্ড খুব ভালো একটা পারফর্ম করে এই পায়রাগুলো নামুক। আরও কিছু পায়রা আছে দাদা, সাদা জেনারেশন, ফুলসা জেনারেশন, সেগুলো ছাড়া হবে। আসুন আমরা এই আনন্দের মুহূর্তটা উপভোগ করি। দেখুন, বাহ, দেখুন পায়রা কিন্তু রিং নেয়নি, তার আগেই জুট। আপনারা ভালো করে নোটিস করুন, পায়রা রিং নেওয়ার আগেই কিন্তু জুট। খুব সুন্দর, খুব সুন্দর। আর দাদার হচ্ছে লফটা ঠিক এই রকম ব্লু কালার, জালের রং খুব কম দেখেছি। ব্লু কালার সত্যি জাল সেকশন খুব কম দেখা যায়। দাদার লফটা এরকম বেশ বড় এরিয়া নিয়ে। দাদার এইখানে 3টে আড্ডা আছে, বাট এর মধ্যে একটা আড্ডা এখন ব্রিডিং পারপাসে ইউজ হচ্ছে। ফিউচারে প্ল্যান আছে যখন বড় গেম খেলবেন এইখানটাতে একটা ব্রিডিং করে এদিকে 3-4টে আড্ডা রাখা। অ্যান্ড পুরো আইডিয়াল হাইট 7 থেকে 7.5 ফুট হাইট জাল ঘরের। অ্যান্ড খুব সুন্দর করে দেখুন সব সেকশনগুলো করেছেন। দাদা দুটো পায়রা হাতে নিয়েছেন, কি বলবো বন্ধুরা, আমার অভিজ্ঞতা অনেকটাই কম এই পায়রা জগতে, বাট চোখে লাগাটা বলছি, এত সুন্দর একটা কালাঙ্কা বাচ্চা নিয়েছেন না। মানে এটা সম্ভবত বিমপরের বাচ্চা না দাদা? বিমপরের বাচ্চা। এখন থেকে আপনারা দেখুন এর চোখের বল পুরো বাইরে বেরিয়ে আছে, কত সুন্দর দেখুন বাচ্চাটা। এটা ফুলসিরা দেখুন, আমরা যে পিলাঙ্কা বলি না, যে পিলাঙ্কা পায়রা, ফুলসিরা পিলাঙ্কা পায়রা, দেখুন একদম পিলাঙ্কা আইস। দাদা এইগুলো কি সেটিং হয়েছে এই বাচ্চাগুলো? না, এখনো বাইরে চাইনি, একদম বিনপরের বাচ্চা। কেউ যদি নিতে চায়, আচ্ছা, এই বাচ্চা আমি সেল করবো, নিয়ে এসে উড়াতে পারবে। 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট। যে আমি নেবো, যে 1-2 মাস রাখার পরে খাওয়ানোর পরে পায়রা উঠছে না, আজকে নিয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবে যে পায়রা কেমন উড়ে, কি বৃত্তান্ত। আচ্ছা, মানে যেহেতু এইগুলো এখন আর লাগছে না, তাই এগুলো সেল হয়ে যাবে। এরকম মোটামুটি আনসেটিং পায়রা 30-40টা মতো হবে, তাই তো? 30-40টা মতো হবে, যেগুলো আমি সেল করবো। এবং যে নেবে সে একদম মন থেকে স্যাটিসফাই যে 1 সপ্তাহের মধ্যে আমি রেজাল্ট পাচ্ছি। তো আমরা মোটামুটি কিছু পায়রা সেখান থেকে দেখাই নাকি? হ্যাঁ। আচ্ছা, দেখুন নেক্সট একটা ফুলসিরা বাচ্চা, দেখুন কত সুন্দর বাচ্চা। ফেদার দেখি। দাদার ব্রিডিং প্রোগ্রেসটাও খুব সুন্দর হয়েছে, মানে একদম কোনো খিঁচ নেই, পায়রা পুরো ফ্রেশ পায়রা। বাহ, দারুণ। এই প্রথম কোনো লফটে দেখলাম যে আড্ডা সেকশন, ব্রিডিং সেকশন, সমস্ত সেকশন মসকিউটো নেট দেওয়া আছে দেখুন। আর লফটের প্যাটার্নটা হচ্ছে মানে এখান থেকে 50% ব্লক এয়ার পাসের জন্য উপরটা ফাঁকা রাখা হয়েছে। অ্যান্ড বাকি দেখুন গেট সেকশনটা এরকম অ্যাঙ্গেলে করা হয়েছে, মানে এটাও দেখুন ঠিক তাই, গেটটা গেটের মতো আছে। অ্যান্ড এখান থেকে 50% এয়ার লক করা আছে, 50% ওপেন আছে।
দেখুন এখানেও সেম তাই। তো একটা লফট শুধু হলেই হবে না, তার অনেকগুলো কনসেপ্ট আছে যে ফ্যাক্টরগুলো কিন্তু মাথায় রেখে লফট করতে হবে। পিছন থেকে দেখুন এয়ার ভেন্টিলেশন হয়ে যাবে, অ্যান্ড এই হচ্ছে সব স্ট্যান্ড। আরও দুটো বাচ্চা দেখুন, এটা কি সেই কালো জেনারেশনের পায়রা? হ্যাঁ, কালো জেনারেশনের পায়রা, খুব ভালো বাচ্চা। এই বাচ্চা আমি সেল করতে চেয়েছি, এর বাচ্চা উড়িয়েও দেখালাম, তারপরের বাচ্চা এগুলো। যেহেতু বাচ্চা আমার অনেক হয়ে যাবে, রাখার জায়গাও কম, আর বন্ধুটাই দেখাশোনা করে, যার কারণে এই বাচ্চাগুলো আমি সেল করতে চেয়েছি। আপনার খুব বিশ্বাস নাই কালো পায়রার প্রতি? কালো পায়রার প্রতি সত্যি আমার খুব বিশ্বাস। বাহ, যে নেবে সে মানে 1 সপ্তাহের মধ্যে সে রেজাল্ট পেয়ে যাবে যে কি পায়রা। একটু ফেদারটা দেখি। আচ্ছা, বাহ, কত সুন্দর ফেদার দেখুন, ফ্রেশ ফেদার। সবাই একবার পড়েছে, নিয়ে যাওয়ার সাদাতেই উড়াতে পারবে। বাহ, একটু ওই পায়রাটা ফেদারটা দেখবো। মানে মোটামুটি চালে যদি 1 সপ্তাহ দেওয়া যায় পায়রা ঘর চিনে যাবে, তাই তো? হ্যাঁ, 1 সপ্তাহ দিলে ঘর চিনে যাবে। আর এটা তো আরো ছোট বাচ্চা। এই বাচ্চাগুলো একটা গুণ আছে কি আলিমদা, এই বাচ্চাগুলো বেশি বড় হয় না, আচ্ছা শর্ট সাইজের পায়রা, কিন্তু সারাদিন উঠবে। আচ্ছা, সারাদিন না, মানে 8-9 ঘন্টা কোনো কথা হবে না এই বাচ্চা পরে। আর এই বাচ্চা এত সুন্দর উড়ান যে আসবে তার পরে আর লম্বা লম্বা টানে চলে যাবে, এখন ডিপ হয়ে চলে যাবে। বাহ, এই দেখুন এখনো চিচি ডাক যায়নি, সবাই খুঁটে খেতে এখনো পরও পড়েনি। কেউ যদি নিয়ে যায়, মনে যদি করে যে আমি 1 সপ্তাহের মধ্যে সেট করে উড়াবো, সে 1 সপ্তাহের মধ্যে সেট করে উড়াতে পারে। নজর এত ভালো, একটা বাচ্চাও ঝাড় যাবে না, যেখান থেকে উঠবে সেখানে এসেই বসবে। কি দেখাচ্ছেন? নেক্সট একটা একজোড়া দেখাচ্ছে, একটা ফুলশিরা, আর একটা হচ্ছে গিয়ে ফুলশিরার মধ্যে লাম্বাডি বলে এখন খুব চল, যেহেতু লাম্বাডি। আচ্ছা, তারই বাচ্চা দেখাচ্ছে। এর বাচ্চা আমি উড়িয়েছি এই মাত্র, সকালবেলা উড়িয়েছিলাম 5টার সময়। সেই বাচ্চাগুলো উঠছে, প্লাস এই বাচ্চাগুলো আমি দিতে চেয়েছি। এগুলো আজকে কিন্তু এই গৌতমদাকে দেখে একটা মেসেজ আমি আপনাদের দেই, বলে না যে এই পায়রা যারা ভালোবাসে তারা পায়রা অন্ত পাগল হয়। দেখুন এই মাছ দুপুর রোদ, শুধু পায়রার শখের জন্য এই দাদাও কিন্তু দাঁড়িয়ে আছেন, আর এদিকে দেখুন সব ভাইরা শখ করছেন, পায়রার উপরে উড়ান চলছে। এই রোদ আমাদেরকে কিন্তু হার মানিয়ে দিচ্ছে, মানে সরি ভুল বললাম, মানে রোদকে আমরা হার মানাচ্ছি। তো এই পায়রার শখটা এরকমই, অ্যান্ড সাথে তো আমাদের গৌতমদা আছেনই। মানে সত্যি কথা বলতে উনি আমাদের থেকেও বেশি এনার্জেটিক, মানে এত উনি অ্যাক্টিভ, মানে পায়রা ধরছেন, দেখছেন, মানে দেখলেই বোঝা যায় যে পায়রা অন্ত কত পাগল উনি। তো যাই হোক, এটা লাম্বাড়ি বললেন তাই তো দাদা? হ্যাঁ, লাম্বাড়ি বাচ্চা, এটা পিলাঙ্কা বাচ্চা, হ্যাঁ, পিলাঙ্কা। এইগুলো সব দেওয়া যাবে তো? হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। এগুলো আমি সেলের মধ্যে রেখেছি, কিন্তু আমাকে এত পায়রা কী করবো, ঠিক আছে যার কারণে আমি কিছু সেল করবো। দাদা, এবারে কি লালসিরা দেখাচ্ছেন? হ্যাঁ ওই যে পেয়ারটার কথা বলছেন যে লাল ফুল বাচ্চা পড়ে, ওইটা কি ওই পেয়ারেরই জেনারেশন? হ্যাঁ, ওই পেয়ারের জেনারেশন, কিন্তু এর মধ্যে একটা তো ডিফারেন্ট বাচ্চা হয়েছে, একটা লাল শিরা পুরো হয়েছে, আর একটা ছাপকা টাইপের হয়েছে। কিন্তু এই পায়রার রেজাল্ট খুব মারাত্মক। এই পায়রাগুলো আমি সেলের মধ্যে রেখেছি, যেহেতু আমার এই আগের লটের বাচ্চাগুলো উঠছে। তো মানে এইটা এই যে লাল শিরা বাচ্চাটা এসছে, মানে এটা ওই পেয়ারেরই বাচ্চা তাই ওই তো? পেয়ারের বাচ্চা। বাহ, এটা মাদি এটা বাচ্চা। কত পরে আছে? এটা এক পরের পায়রা। আচ্ছা, আর এই একটা দেখুন, এটাও কি ফিমেল হতে পারে? হ্যাঁ, এটা ফিমেল পায়রা, একদম পিলাঙ্কার আইস নিয়ে এসছে। পিলাঙ্কা আইজ নিয়ে এসছে। বাহ, এরপরে দেখুন দাদা কি পায়রা দেখাচ্ছেন আমাদের, একদম চাপ কালসিরা আমরা বলি না, চাপ কালসিরা পেয়ার। দুটোই কি নর? দুটোই নর। এই পায়রাগুলো আমি সেলে রাখবো, আমার কাছে অনেক নর হয়ে গেছে, এইগুলো সেলে রাখবো। আর সব থেকে বড় প্রশ্ন, এই আমার বাঁ হাতেরটা, এইটা হচ্ছে কি নাগের কলের পায়রা। নাগের কোল? হ্যাঁ, নাগের কলের পায়রা। এবং এর বাচ্চাকেও যদি উড়ান দেখে নিতে চাই, আমি উড়ান দেখিয়ে নিতে পারবো যে বাচ্চা কি রেজাল্ট, কি এমন উড়ে। যত গরম পড়বে তত ভালো উড়বে এই মানে গরমের জন্য পারফেক্ট আইডিয়াল একদম, পায়রা। পুরো একদম গরমের জন্য একদম পারফেক্ট পায়রা। একটু পাঞ্জা দেখি, উফ, একদম ডিপ পাঞ্জা, এটা দেখি, বাহ, একদম ডিপ পাঞ্জা, দারুণ। আর পায়রাগুলোর চোখ দেখুন, একদম পিলাঙ্কা। বাহ, এটা দেখুন, দারুণ। এরপরে দুটো পায়রা আপনাদের শখ করানো হচ্ছে, একটা ফুলসিরা আন্ধ্রা পায়রা। আর দাদা এই রাইট হ্যান্ড এটাও কি আন্ধ্রা পায়রা? সব আন্ধ্রা পায়রা আমাদের। কালারটা এরকম এসছে? হ্যাঁ, কালারটা এরকম এসছে। সব একরকম বাচ্চা, মানে বিভিন্ন রকম বাচ্চা বেরায় কালসিরার পেট থেকে, কখনো এরকম বাচ্চা বেরায়, কখনো অন্যরকম বাচ্চা বেরায়। এগুলো সব সেলে আছে তাই তো? এগুলো সব সেলে আছে। পায়রা তো আছে, আরো পায়রা আছে, তবু সেখান থেকে কিছু কিছু পায়রা আমরা শখ করিয়ে দিচ্ছি। সবথেকে বড় প্রশ্ন, কেউ যদি আসে, আমার তো নাম্বার দেওয়া রইল আপনার কাছে, কেউ যদি সে দেখে সে সময় করে এসে দেখে টেকে নিয়ে যেতে পারবে। আর আমি এটা দেবো এটা দেবো না, এরকম কোনো ব্যাপার না, যেটা পছন্দ হবে সেটাই নিতে পারে। ঠিক আমার কাছে অনেক হয়ে গেছে। আসুন আমরা ছেড়ে দিই। দেখুন পায়রাগুলো স্ট্যান্ডিং দেখুন, আমি একদম ভিডিওর শেষে আপনাদের একবার ওয়াক অ্যারাউন্ড দেখিয়ে দেবো, কত সুন্দর দেখুন। ধাড়ি পায়রা, বাচ্চা পায়রা সব রকম আছে। সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, যে আন্ধ্রা বাচ্চা, মানে এত সুন্দর সুন্দর পায়রা না, এই বাচ্চাগুলো দেখুন, মানে দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে, এত সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে।
তো যে যারা বাচ্চা নিতে ইচ্ছুক আছেন, আনসেটিং বাচ্চা যে সেটিং করে উড়াবেন, উড়িয়ে আনন্দ নেবেন, তাদের জন্য আমি বলবো যে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন। খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে, এই দেখুন লালসিরা বাচ্চা রয়েছে এখানে, এই সমস্ত বাচ্চাগুলো রয়েছে। আলিমদা এই আরেক পেয়ার বাচ্চা দেখুন, কালো পায়রা, এই হচ্ছে কি কালো পায়রা। তা এই পায়রাগুলো সেলের মধ্যে থাকছে, সপ্তাহে একবারে দেখানো সম্ভব না, দুপুর হয়ে গেছে আর এই রোদের মধ্যে। এরপরে আমি একবারে সব ছেড়ে দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে এই যে পায়রা, এর আগের বাচ্চাই আমি সব টুর্নামেন্টে উড়াবো। তা আমি সবার কাছে একটাই করি, সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন ভালো উড়াতে পারি। আর যেহেতু আমি একদম নতুন, একদম নিউ কামান, তা আমার পায়রা তো ভালো ওড়ে, কিন্তু আমি চাই আমি ভালো বললে তো ভালো না, আপনারা ভালো বললে সেটাই ভালো। আর আলিমদাও এত দূর থেকে এসছে, আলিমদাকে তো আমার মতামত জানাবো, পায়রা কেমন উড়েছে জানতে পারবেন। তা এরপরে দুপুর হয়ে গেছে, ছাদে রোদও লাগছে, আমি একবারে সব পায়রাগুলো বাইরে বের করে দিচ্ছি। আলিমদা তুমি এই পায়রাগুলো সবাইকে একবারে শখ করিয়ে দাও। সত্যি দাদা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনার সাথে এইভাবে যোগাযোগ হলো, এইভাবে আসা হলো, আপনার লফটে পায়রার শখ হলো, অ্যান্ড আপনার এই জাজবা যে গরমে পায়রা উড়াবেন, আপনাকে অনেক অনেক বেস্ট উইশেস আমার তরফ থেকে। অ্যান্ড যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারাও দাদার জন্য উইশ করবেন যেন দাদা একটা ভালো উড়ান দিতে পারেন সামনের সপ্তাহে। আসুন আমরা ওয়াক অ্যারাউন্ডে একসাথে সমস্ত পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি। তবে একটা কথা কি, দাদা একটাই কথা বারে বারে বলছেন যে আলিম ভাই, আমি প্রচুর ঠকার শিকার হয়েছি, আজকে ঠকে ঠকে এই জায়গায় এসেছি, কিন্তু যে বাচ্চা পায়রাগুলো আমি দেব, যারা নিতে চাইবে আমার থেকে, তারা কিন্তু একটা ভালো উড়ান পাবে, এটা আমি একদম দৃঢ় বিশ্বাস যে তারা উড়িয়ে আনন্দ পাবে। তো এই কথার উপরে, এই নোটের উপরে দাদা যদি আর মনে যদি কোনো কথা থাকে একটা আধটা বলতে পারেন, তারপর আমরা ভিডিও এন্ড করে দেবো। সব থেকে বড়ো কথা হচ্ছে কি, হাটে মাঠের দিয়ে পায়রা কিনলে কি হয়, সব থেকে বড়ো কথা, যে হাটে পায়রা নিয়ে যায় সে তার বাড়ির যে বাতিল যে পায়রাটা সেটাই হাটে নিয়ে যায়, সেটাই হাট দিয়ে আমরা কিনে নিয়ে আসি। কিনে নিয়ে সেই পায়রাটা আমরা মনের মতো স্যাটিসফাই হতে পারি না। কিন্তু বাড়ির থেকে কারোর পায়রা নিলে কি হলো, সেটা আপনি মন থেকে স্যাটিসফাই হলেন। যে পায়রাটা আপনি 500 টাকা দিয়ে নেবেন আর 100 টাকা বেশি ইনভেস্ট করবেন, কিন্তু সেই জিনিসটা আপনি জেনুইন পাবেন এবং আপনার শখটাও মনোমতন হবে যে না, আমি পায়রা নিয়েছি, আমার পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা উঠছে, এই মনে যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা আপনার মধ্যে আসবে, যেটা আপনি হাট দেওয়া কিনলে সেটা কোনোদিনই আসবে না। একদম হাটের পায়রা সবসময় জন্য ডিফল্টার থাকে। খুব সুন্দর মেসেজ যে আপনারা ইনভেস্ট যখন করছেন একটু বেশি দিয়ে, একটু বাড়িতে গিয়ে বাছাই করে দেখে নিজের পছন্দের মতো করে পায়রাটা কিনুন। তো খুব সুন্দর, আজকে দাদার সাথে সত্যি কাজ করলাম, খুব ভালো লাগলো। এবারে আমি রওনা দেবো আমার বাড়ির দিকে, আপনাদেরকে একবার একটু আকারাম দেখে দেবো দাদার পায়রাগুলো। তবে একটা কথা আমি বারে বারে বলছি, যারা ভালো পায়রা খুঁজছেন, ভালো পায়রা করতে চাইছেন, অবশ্যই দাদার দেওয়া নাম্বার স্ক্রিনে থাকবে, একটু কন্ট্যাক্ট করে দাদার লব ভিজিট করে সময় বের করে আসবেন। দাদা আপনাদেরকে সমস্ত পায়রা শখ করাবে, অ্যান্ড যদি কোনো পায়রা পছন্দ হয় নিশ্চয়ই কোনো ভাই নিরাশ হবেন না, এটুকু আমি বলতে পারি। এই বলে আমি এন্ড করছি। দেখুন আপনারা দাদার ঘরে যে সমস্ত পায়রাগুলো ফর সেলে রয়েছে, সব পায়রার কোয়ালিটি দেখুন, প্রত্যেকটাই পুরো ফ্রেশ অ্যান্ড ফিট পায়রা, একদম চনমনে অ্যাক্টিভ পায়রা। এসব পায়রাগুলো ফর সেলে রয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা অবশ্যই ফোন করে নেবেন।